ইভিএম এ চিপ ঢুকিয়ে কারচুপির আশঙ্কা। মুর্শিদাবাদের প্রচারে গিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ভোটের বাংলা গরম। রবিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জিয়াগঞ্জে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি সভাতেই তার সুর সপ্তমে নিশানা করেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। তৃণমূল নেত্রীর আশঙ্কা, ইভিএম এ চিপ ঢুকিয়ে কারচুপি করা হতে পারে। ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে। রাতের বেলায় অন্ধকার করে শুধু সিআরপিএফ কে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্স কে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ইভিএম মেশিন ভালো করে চেক করবেন সবাই। আমার বিএলএ 1 বিএলএ 2 বুথ এজেন্ট যারা হবেন, আশা করি কেউ নিজের স্বার্থে নয়, বাংলার স্বার্থে বিক্রি হবেন না বিজেপির কাছে। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। ইভিএম মেশিন যখন চেক করবেন, ভিভিপ্যাট যেন থাকে। এই 24-এর ভোটার লিস্টে তুমি নির্বাচিত হয়ে আজকে পদে আছো, প্রধানমন্ত্রী আজকে নির্বাচিত হয়েছো। আর এই লিস্টে যদি অনুপ্রবেশকারীর দ্বারা তুমি নির্বাচিত হয়ে থাকো, তাহলে তো তোমাদের পদত্যাগ আগে করা উচিত ছিল। কানে দিয়েছো তুলো আর পিঠে দিয়েছো কুলো। অ্যাডজুডিকেশন লিখেছে তাদের মেয়েরা যারা বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে পদবিটা চেঞ্জ করেছে, মেয়েরা যারা বিয়ে করে স্বামীর বাড়ি গিয়ে ঠিকানাটা বদলেছে। কে কি লিখবে না লিখবে তার ব্যাপার। এআই দিয়ে সব কেটে দিয়েছে সবার নাম এইভাবে। ওটা নাকি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমি বলি ওটা বিজেপির মিসক্রিপেন্সি। আর ওই শয়তানগুলো দুষ্টুমি করলে ওদের বড় বড় থাপ্পড় দিতে হয়, গণতন্ত্রের থাপ্পড়। নিউজ 18 বাংলা।